বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় আজ, নষ্ট করলে আর ফিরে পাবেন না। প্রিয় ভাই বোন বন্ধুগান, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? টাকা, সম্মান, সম্পর্ক? না, এগুলোর চেয়েও অনেক বেশি মূল্যবান একটি জিনিস আছে, আর সেটি হল সময়। আর সেই সময়ের মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আজকের দিন। আপনি গতকালকে আর ফিরে পাবেন না, আগামীকাল এখনও আসেনি। আপনার হাতে যা আছে সেটি শুধু আজ, এই মুহূর্ত। এই বাস্তবতাকে আমরা যত দ্রুত উপলব্ধি করতে পারব, তত দ্রুত আমাদের জীবন বদলাতে শুরু করবে। ১. আজই আপনার জীবনের মোড় ঘোরানোর সুযোগ। অনেকেই ভাবে, কাল থেকে শুরু করব, সময় হলে করব, আরেকটু প্রস্তুতি নিয়ে শুরু করব। কিন্তু সত্যটা হলো, এই কাল কখনো আসে না। জীবন অপেক্ষা করে না। আপনি যদি আজ একটি ভালো কাজ শুরু করেন, নতুন একটি অভ্যেস গড়ে তোলেন, একটি খারাপ অভ্যেস ত্যাগ করেন, তাহলেই আপনার জীবন পরিবর্তনের পথ শুরু হয়ে যাবে। মনে রাখবেন, যে ব্যক্তি আজকে কাজে লাগায়, তার আগামীকাল নিজেই সুন্দর হয়ে যায়। ২. সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। ধরুন, আপনি ১,০০,০০০ টাকা হারালেন, আপনি আবার উপার্জন করতে পারবেন। কিন্তু যদি আপনি ১ ঘন্টা সময় নষ্ট করেন, আপনি কি সেই সময় ফিরিয়ে আনতে পারবেন? না, কখনোই পারবেন না। সময় এমন একটি সম্পদ, যা একবার চলে গেলে চিরতরে হারিয়ে যায়। তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। একটি শক্তিশালী সত্য, সময়কে অবহেলা করা মানে নিজের জীবনকেই অবহেলা করা। ৩. আজকের কাজ কালকে ফেলে রাখার ভয়াবহ ক্ষতি। প্রোক্রাস্টিনেশন বা কাজ পিছিয়ে দেওয়ার অভ্যেস আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা ভাবি, আজ না করলে কি এমন হবে? কিন্তু ছোট ছোট এই অবহেলায় একদিন বড় ব্যর্থতায় পরিণত হয়। উদাহরণ, আজ পড়াশোনা না করলে পরীক্ষায় খারাপ ফল। আজ কাজ না করলে কেরিয়ারে পিছিয়ে পড়া। আজ ইবাদত না করলে আখিরাতে ক্ষতি। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আর কাজ পিছিয়ে রাখব না। ৪. ইসলামিক দৃষ্টিতে সময়ের গুরুত্ব। ইসলামে সময়ের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ নিজেই কোরআনে সময়ের শপথ করেছেন। ওয়াল আসর, এই সূরায় আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, মানুষ ক্ষতিগ্রস্ত যদি না সে ঈমান আনে, সৎ কাজ করে এবং সত্য ও ধৈর্যের পথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যেগুলিতে অধিকাংশ মানুষ প্রতারিত: স্বাস্থ্য ও অবসর সময়। অর্থাৎ, আমরা যখন সময়কে অবহেলা করি, তখন আমরা নিজেরাই নিজের ক্ষতি করি। ৫. সফল মানুষরা সময়কে কিভাবে ব্যবহার করে। আপনি যদি সফল মানুষের জীবন বিশ্লেষণ করেন, দেখবেন তারা সবাই একটি বিষয়ে খুব সচেতন: সময় ব্যবস্থাপনা। তারা কি করে? প্রতিদিনের জন্য পরিকল্পনা করে, সময় নষ্ট করে না, অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়। তাই সফল হতে চাইলে আপনাকেও সময়কে সম্মান করতে হবে। ৬. সময় নষ্ট করার কিছু ভয়ঙ্কর অভ্যেস। আমরা অনেক সময় বুঝতেই পারি না কিভাবে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। কিছু সাধারণ সময় নষ্টকারী অভ্যেস: অকারণে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, উদ্দেশ্যহীন আড্ডা, অলসতা, অতিরিক্ত ঘুম, অপ্রয়োজনীয় চিন্তা। এই অভ্যেসগুলো ধীরে ধীরে আপনার জীবনকে পিছিয়ে দেয়। আজকের দিনকে কিভাবে কাজে লাগাবেন? আজকের দিনকে মূল্যবান করতে হলে আপনাকে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। ১. দিনের পরিকল্পনা করুন। সকালে উঠে ঠিক করুন আজ কি কি করবেন। ২. অগ্রাধিকার ঠিক করুন। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন। ৩. সময়ের হিসেব রাখুন। আপনি কিভাবে সময় ব্যয় করছেন সেটি লক্ষ্য করুন। ৪. ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। ছোট লক্ষ্য পূরণ করলে বড় লক্ষ্য অর্জন সহজ হয়। ৫. আল্লাহর উপর ভরসা রাখুন। প্রতিটি কাজের শুরুতে দোয়া করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ৮. আজই পরিবর্তনের শুরু। আপনি যদি মনে করেন আমার জীবন বদলানো দরকার, তাহলে আজই শুরু করুন। কাল নয়, পরশু নয়, এখনই। একটি ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। আজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। আজ ১ ঘন্টা পড়াশোনা করুন। আজ একটি খারাপ অভ্যাস ত্যাগ করুন। এই ছোট পরিবর্তনই একদিন বড় সফলতায় রূপ নেবে। ৯. সময়ের মূল্য বুঝলে জীবন বদলে যায়। যখন আপনি সময়ের মূল্য বুঝবেন, তখন আপনার জীবন নিজেই বদলে যাবে। আপনি অলসতা ত্যাগ করবেন, আপনি লক্ষ্য নির্ধারণ করবেন,
আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ আনবেন, আপনি সফলতার পথে এগিয়ে যাবেন। সময়ের মূল্য বোঝা মানেই জীবনের মূল্য বোঝা। 10 একটি বাস্তব সত্য যা আপনাকে নাড়িয়ে দেবে। একদিন এমন আসবে যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন, আমি সেই দিনটা নষ্ট না করলে আজ আমি অনেক দূরে থাকতে পারতাম। এই আফসোস যেন আপনার জীবনে না আসে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আমার সময় নষ্ট করব না। প্রিয় বন্ধু, আজই আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আপনার ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ করে তৈরি হবে না। আপনার আজকের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মুহূর্ত আপনার ভবিষ্যৎ গড়ে তুলছে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার আজকে সঠিকভাবে ব্যবহার করছি? যদি উত্তর না হয়, তাহলে এখনই পরিবর্তন আনুন। মোটিভেশনাল বার্তা। আজকের দিনটাই আপনার হাতে থাকা সবচেয়ে বড় সুযোগ। এটাকে কাজে লাগান, কারণ হারিয়ে গেলে আর কখনো ফিরে পাবেন না। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় আজ। দ্বিতীয় পর্ব। যে আজকে বদলায় না, তার আগামীকালও বদলায় না। প্রথম পর্বে আমরা দেখেছি সময় নষ্ট করলে তা আর ফিরে আসে না, আর আজ হলো জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু বাস্তবতা আরও গভীর। শুধু জানা যথেষ্ট নয়, জীবনে পরিবর্তন আনতে হলে আজকে কাজে লাগাতে হয়। এই পর্বে আমরা আরও গভীরভাবে দেখব কেন আমরা সময় নষ্ট করি, কিভাবে জীবন ধীরে ধীরে পিছিয়ে যায় এবং কিভাবে আজ থেকেই নতুন জীবন শুরু করা যায়। 1 মানুষ কেন আজকে অবহেলা করে? আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা ভবিষ্যতের উপর বেশি ভরসা করি, কিন্তু বর্তমানকে অবহেলা করি। এর কিছু কারণ: আমি পরে করব এই মানসিকতা, আত্মনিয়ন্ত্রণের অভাব, অল্প সময়ের আনন্দে আসক্তি, লক্ষ্যহীন জীবন, অনুপ্রেরণার অভাব। সত্য কথা হল, যে মানুষ আজকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো ভবিষ্যতও নিয়ন্ত্রণ করতে পারে না। 2 একদিন শুরু করব এই ভ্রান্ত স্বপ্ন। অনেকেই বলে, একদিন নামাজ ঠিক করব, একদিন পড়াশোনা শুরু করব, একদিন বদলে যাব। কিন্তু সেই একদিন কখনো আসে না, কারণ জীবন এমনভাবে তৈরি, যা আজ করা হয় না তা কালও করা হয় না। বাস্তবতা হল, আজকের ছোট কাজই আগামী দিনের বড় সফলতার ভিত্তি। 3 সময় নষ্ট করার নীরব শত্রু, অভ্যাস। আমরা ভাবি বড় বড় সমস্যা আমাদের জীবন নষ্ট করছে, কিন্তু আসল শত্রু হল ছোট ছোট অভ্যাস। কিছু নীরব শত্রু: মোবাইলে অকারণ সময় ব্যয়, লক্ষ্য ছাড়া ঘুরে বেড়ানো, অলস সকাল, রাত জাগা, অপ্রয়োজনীয় চিন্তা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার জীবন চুরি করে নেয়, আপনি টেরও পান না। 4 সময় হারানোর সবচেয়ে ভয়ঙ্কর ফলাফল। সময় নষ্ট করা মানে শুধু সময় হারানো নয়, এটা জীবন হারানোর শুরু। আপনি যা হারান, সুযোগ, অভিজ্ঞতা, উন্নতি, আত্মবিশ্বাস, ভবিষ্যৎ সম্ভাবনা, একদিন আপনি বুঝবেন, আমি সময় হারাইনি, আমি নিজের জীবন হারিয়েছি। 5 যারা আজকে ব্যবহার করে, তারা ইতিহাস তৈরি করে। বিশ্বের সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে: তারা আজকে গুরুত্ব দেয়। তারা অপেক্ষা করে না, তারা দেরি করে না, তারা কাজ শুরু করে দেয়, কারণ তারা জানে সময় কারোর জন্য থেমে থাকে না। ইসলাম আমাদের কি শেখায় সময় সম্পর্কে? ইসলামে সময় শুধু একটি সম্পদ নয়, এটি একটি আমানত। আল্লাহ কুরআনে সময়ের কসম খেয়েছেন, যা দেখায় সময় কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসকে 5টির আগে মূল্য দাও: জীবনকে মৃত্যুর আগে, সুস্থতাকে অসুস্থতার আগে, ফাঁকা সময়কে ব্যস্ততার আগে। অর্থাৎ আজকের সময়ই আসল সুযোগ। 7 আজকে কাজে লাগানোর শক্তিশালী কৌশল। আপনি চাইলে আজ থেকেই আপনার জীবন পরিবর্তন শুরু করতে পারেন, বা 1% নিয়ম অনুসরণ করুন। প্রতিদিন 1% উন্নতি করুন, ছোট হলেও নিয়মিত। 3 ফোন নিয়ন্ত্রণ করুন, প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার বন্ধ করুন। 4 এখনই করুন নীতি, যে কাজ 2 মিনিটে করা যায় সেটা দেরি করবেন না। 5 আত্মজবাবদিহিতা, দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করেছি। 8 অলসতা, নীরব ধ্বংসকারী। অলসতা কোনো সাধারণ সমস্যা নয়, এটি জীবনের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। অলস মানুষ স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না, পরিকল্পনা করে কিন্তু বাস্তবায়ন করে না, পরিবর্তন চায় কিন্তু চেষ্টা করে না। ফলাফল: জীবন স্থবির হয়ে যায়। 9 সময়কে বন্ধু বানান, শত্রু নয়।
যে মানুষ সময়কে নিয়ন্ত্রণ করে সময় তার জন্য কাজ করে। সময়ের সাথে সম্পর্ক, সময়কে ব্যবহার করুন, সময়কে সম্মান করুন, সময়কে নষ্ট করবেন না। মনে রাখবেন, সময় আপনার জন্য অপেক্ষা করবে না, কিন্তু আপনি সময়কে ব্যবহার করতে পারেন। 10 ছোট শুরুই বড় পরিবর্তন আনে। বড় জীবন পরিবর্তন একদিনে হয় না। উদাহরণ, আজ 10 মিনিট পড়াশোনা, পরে 10 ঘন্টা দক্ষতা। আজ এক আয়াত পড়া, পরে গভীর ঈমান। আজ এক কাজ সম্পন্ন, পরে বড় সফলতা। ছোট শুরু কখনো ছোট থাকে না, এটাই নিয়ম। 11 নিজের সাথে একটি প্রতিজ্ঞা করুন। আজই নিজেকে বলুন, আমি আর সময় নষ্ট করব না, আমি আজকে কাজে লাগাবো, আমি নিজের জীবন পরিবর্তন করব। এই প্রতিজ্ঞা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 12 সময় চলে গেলে আফসোসই বাকি থাকে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? তাহলে হলো ইচ্ছে ছিল কিন্তু করিনি। মানুষের জীবনে সবচেয়ে বড় যন্ত্রণা আসে তখন, যখন সে বোঝে তার হাতে সুযোগ ছিল কিন্তু সে ব্যবহার করেনি। 13 আজই আপনার নতুন জীবন শুরু হোক। আপনি যদি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেন, আমি পরিবর্তন হব, আমি সময় নষ্ট করব না, আমি আজকে কাজে লাগাবো, তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। শেষ বার্তা, গভীর উপলব্ধি। আপনার জীবনের সবচেয়ে বড় সত্য হল, আপনার ভবিষ্যৎ আপনার আজকের উপর নির্ভর করে। আজ যদি আপনি সময়কে সম্মান করেন, তাহলে ভবিষ্যৎ আপনাকে সম্মান করবে। আজ যদি আপনি সময় নষ্ট করেন, তাহলে ভবিষ্যৎ আপনাকে আফসোস দেবে। ফাইনাল অনুপ্রেরণা, আজকে যে মানুষ নিজের সময়কে জাগিয়ে তোলে, কালকে তার জীবন নিজেই জেগে ওঠে। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় আজই। তৃতীয় পর্ব, যে আজকে বদলায় তার ভাগ্যও বদলাতে শুরু করে। মানুষ জীবনে সবচেয়ে বড় ভুল করে তখন, যখন সে ভাবে পরিবর্তন কোনো একদিন হঠাৎ করে ঘটবে। কিন্তু বাস্তবতা হল, জীবন হঠাৎ বদলায় না, আজকের ছোট ছোট সিদ্ধান্ত মিলেই জীবন বদলায়। এই পর্বে আমরা দেখব কিভাবে আজকের একটি সঠিক সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে, এবং কিভাবে সময়কে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারেন। 1 জীবন বদলানোর রহস্য কোথায় লুকিয়ে আছে? অনেকেই ভাবে সফল মানুষের পেছনে কোনো বড় রহস্য আছে, কিন্তু সত্যটা খুব সাধারণ। তারা আজকে ঠিকভাবে ব্যবহার করেছে। সফলতা কোনো জাদু নয়, এটি হল নিয়মিত চেষ্টা, সময়ের সঠিক ব্যবহার এবং আজকে গুরুত্ব দেওয়া। যে মানুষ আজকে হাল ছেড়ে দেয় না, তার আগামীকাল নিজেই শক্তিশালী হয়ে ওঠে। একদিন না একদিন এই ভুল চিন্তা আমাদের অনেকের মাথায় কাজ করে। একদিন ঠিক হয়ে যাবে, একদিন শুরু করব, সময় পেলে করব। কিন্তু সেই একদিন কখনো আসে না, কারণ সময় কাউকে আলাদা করে সুযোগ দেয় না। যে আজকে নেয় সেই পায়। জীবন বদলায় খুব ছোট সিদ্ধান্তে। আপনি ভাবছেন বড় পরিবর্তন দরকার? না, জীবন বদলায় খুব ছোট সিদ্ধান্তে। আজ 30 মিনিট পড়াশোনা, আজ এক ওয়াক্ত নামাজ মনোযোগ দিয়ে আড়ায়, আজ একটি খারাপ অভ্যাস বন্ধ করা, আজ অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া। এই ছোট সিদ্ধান্তগুলোই একদিন বড় ভাগ্য তৈরি করে। সফল মানুষরা কি করে যা আমরা করি না? সফল মানুষের জীবনও আমাদের মতোই শুরু হয়েছিল। পার্থক্য শুরু এক জায়গায়, তারা কাজ শুরু করে দেয়, দেরি করে না, সময় নষ্ট করে না, প্রতিদিন উন্নতি করে। আমরা চিন্তা করি, অপেক্ষা করি, পরে করব ভাবি। পার্থক্যটা খুব ছোট, কিন্তু ফলাফল বিশাল। সময় নষ্ট করার সবচেয়ে বড় কারণ অজুহাত। আমরা সময় নষ্ট করি না, আমরা অজুহাত তৈরি করি। আজ মন ভালো নেই, কাল থেকে শুরু করব, আমি পারব না, এখন সময় নেই। কিন্তু বাস্তবতা হল, অজুহাত কখনো সফলতা তৈরি করে না। ইসলাম আমাদের শেখায় আজকের দায়িত্বই আসল। ইসলাম বলে কাজের গুরুত্ব আজে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমনভাবে কাজ করো যেন তুমি কালই মৃত্যুবরণ করবে। এই হাদিসের অর্থ হল, দেরি করো না, কাজকে গুরুত্ব দাও, সময় নষ্ট করো না, কারণ আমরা জানি না আমাদের কাল আসবে কিনা। হারানোর সময় ফিরিয়ে আনার সুযোগ নেই। সবচেয়ে বড় সত্য, সময় চলে গেলে আর ফিরে আসে না। আপনি টাকা হারালে ফিরিয়ে আনতে পারেন, সম্পর্ক ভাঙলে ঠিক করতে পারেন, সুযোগ হারালে নতুন সুযোগ পেতে পারেন, কিন্তু সময় হারালে কিছুই ফেরত পাওয়া যায় না। আপনার আজকের কাজই আপনার পরিচয় তৈরি করছে। আপনি কে তা আপনার ভবিষ্যৎ বলে না, আপনার আজকের কাজ বলে দেয় আপনি কে হচ্ছেন। আজ আপনি কি করছেন, আজ আপনি কি এড়িয়ে যাচ্ছেন, আজ আপনি কিতে সময় দিচ্ছেন, এই সবই আপনার ভবিষ্যৎ গঠন করছে। সময়কে সঠিকভাবে ব্যবহার করার শক্তিশালী নিয়ম। 1
এখনই করনীতি। যে কাজ 2-5 মিনিটে করা যায় সেটা দেরি করবেন না। 2. দিন শুরু পরিকল্পনা দিয়ে। সকালে উঠে 3টি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করুন। 3. অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন। যা আপনাকে এগোতে দিচ্ছে না তা বাদ দিন। 4. এক কাজে মনোযোগ। একসাথে অনেক কিছু না করে একটি কাজ করুন ভালোভাবে। 5. প্রতিদিন উন্নতি করুন। 1% হলেও ভালো হওয়ার চেষ্টা করুন। আপনি যেদিন বদলাবেন সেদিন জীবন বদলাবে। জীবন পরিবর্তনের জন্য বড় কোনো ঘটনা দরকার নেই, দরকার শুধু একটি সিদ্ধান্ত। আমি আজ থেকে আর সময় নষ্ট করব না। এই একটি সিদ্ধান্তই আপনার অভ্যাস বদলাবে, আপনার চিন্তা বদলাবে, আপনার ভবিষ্যৎ বদলাবে। ব্যর্থতা আসবে, কিন্তু আজকে ছাড়বেন না। অনেক সময় আপনি ব্যর্থ হবেন, মন খারাপ হবে, কাজ করতে ইচ্ছে করবে না, হতাশা আসবে। কিন্তু এই অবস্থাতেও যদি আপনি আজকে ধরে রাখেন, আপনি জয়ী হয়ে যাবেন। কারণ সফল মানুষরা কখনো হাল ছাড়ে না, তারা শুধু আবার চেষ্টা করে। 12. সময়কে অবহেলা করলে কি হয়? যে মানুষ সময়কে অবহেলা করে তার জীবনে ধীরে ধীরে যা ঘটে, সুযোগ কমে যায়, আত্মবিশ্বাস কমে যায়, স্বপ্ন দূরে সরে যায়, জীবন স্থবির হয়ে যায়। আর একদিন সে শুধু আফসোস করে, আমি যদি শুরু করতাম। 13. আজকের ছোট পরিবর্তন সমান ভবিষ্যতের বড় সাফল্য। আপনি যদি আজ থেকে শুরু করেন, প্রতিদিন 1 ঘন্টা শেখা, নিয়মিত নামাজ আদায় করা, খারাপ অভ্যাস বাদ দেওয়া, লক্ষ্য নিয়ে কাজ করা, তাহলে 1 বছর পর আপনি নিজেকে চিনতেই পারবেন না। শেষ উপলব্ধি: সময়ই আসল জীবন। সময় শুধু জীবন নয়, সময়ই আপনার জীবন। আপনি সময় যেভাবে ব্যবহার করবেন, আপনার জীবনও সেভাবে গড়ে উঠবে। শেষ উপলব্ধি: আজই আপনার নতুন গল্প শুরু করুন। আপনি যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, আমি আর সময় নষ্ট করব না, আমি আজ থেকেই শুরু করব, আমি নিজের জীবন পরিবর্তন করব, তাহলে সত্যি কথা হলো, আপনার জীবন আর আগের মতো থাকবে না। শেষ শক্তিশালী বার্তা: আজকে যে মানুষ নিজের সময়কে জিততে শেখে, কালকে পৃথিবী তার সামনে হার মানে। হে আল্লাহ, আমাদেরকে সেই ঈমানি শক্তি দাও এবং সেই পথে চলার তৌফিক দাও, যে পথে তোমার প্রিয় বান্দাগণ চলেছে, সাহাবীগণ চলেছে, যে পথে চলার নির্দেশ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।